আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু হতে চলছে, তাই সবে একবার বলুন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন আলোচনা শুরু করা যাক। প্রকৃত পথ ছেড়ে প্রাপ্তির রাস্তা হারিয়ে আমরা সব ভুলভাল চাওয়া পাওয়া নিয়ে মজে আছি। এই বিষয়ে পূজনীয় বাবাইদা ভারী সুন্দর একটি গল্প বলেন। আপনারা অনেকে বোধহয় শুনেছেন সেই পাওয়ের গল্প। একজন লোক দোকান বাজার যাই করুক না কেন, সবসময় তার একটি পাও চাই। 1 কিলো আলু কিনলে 2টো আলু, 1.5 কিলো পটল কিনলে 1টা পটল, এরকম। কিন্তু পাও ছাড়া কিছু কেনাটা তার কাছে মহা অন্যায় বলে বোধ হয়। তো একদিন সে গেছে তেল কিনতে। তেল নেবে কিসে? মহাকৃপণ লোকটি বাড়ির থেকে একটা কাপ নিয়ে গেছে। চা খাওয়ার যে কাপ, সেই কাপ। তখন 1 পয়সা 2 পয়সা তেল পাওয়া যায়, যতটুকু পাবে তাতেই হয়ে যাবে ঘর সংসারের রান্না। সে তেল কেনার জন্য কাপটি নিয়ে তেলের দোকানে দোকানদারকে বলছে যে, আমাকে একটু তেল দাও দেখিনি। তেলের দোকানদার ওই কাপে যতটুকু তেল আটে সেই মূল্যের তেল তাকে দিয়েছে। কানায় কানায় বলে গেছে কাপ। তেল তো নেওয়া হলো। নেবার পর তার মনে হয়েছে, কই পাও তো নিলাম না। এ ভেবে সে দোকানদারকে বলছে, কই আমার পাওটা দিলে না তো। এই কথা শুনে দোকানদার বলছে, পাওটা নেবে কোথায়, কাপ তো ভরে গেছে। তখন অবলীলায় সেই লোকটি হাতের কাপটা উল্টে দিয়ে কাপের নিচের দিকে ছোট গর্তর মধ্যে জায়গাটি আছে সেই জায়গায় দেখিয়ে বলল, এখানে দাও। দোকানদার আর কি করে, তাই দিল। এবার রাস্তা দিয়ে কাপটা উল্টে ধরে পুরো তেলটা খয়ে সাবধানে সে বাড়ি ফিরছে। পথে একজন তাকে বললেন, ভাই তুমি এভাবে কাপটা উল্টো করে নিয়ে যাচ্ছ কেন? সে তখন বলল, এই যে পাও। পথিক বলল, তোমার আসলটা কই? লোকটি তৎক্ষণাৎ কাপটি উল্টো করে দিল। এবার সে কৃপণ লোকটি বলল, আসল তো আগেই পড়ে গিয়েছিল দোকানে কাপ উল্টানোর সময়। পাওটাও পড়ে গেল। তার হাতে পাওয়ে থাকলো না, আসলও থাকলো না। আমাদের চলা অনেক সময় এরকম হয়ে ওঠে। যদি ঠাকুর বাদ দিয়ে চলি, আমাদের কিন্তু জীবনে এমন বিপত্তিটাই ঘটবে, পাওও যাবে, আসলও যাবে। ঠাকুরকে ধরে রাখলে জীবনে সার্থকতার সোপানে পৌঁছানো যায়। আর এই করতে করতে উপলব্ধি হবে, তিনি ধ্রুব, আমার জীবন সর্বস্ব। দীক্ষা উৎসবে করিমগঞ্জে প্রদত্ত পরম পূজ্যপাদ বাবাইদার অসামান্য প্রবচনের অংশবিশেষ। জীবনের প্রকৃত রসবোধ থাকলেই আমরা ওই পাওয়ের জন্যই কাতর হব না। ঠিকমতো রসিকতা করতে জানলে অন্যের মুখে হাসি ফোটানো যায়। বাবাইদা আমার রসিক শেখর দয়াল ঠাকুরের পরম্পরা পথ অনুসরণ করেই এমন সব মজার মজার গল্পের মাধ্যমে আমাদের মনের ভাব দূর করে দেন। প্রতিনিয়ত সেদিনের আশ্রমেও এমন মজার পরিবেশ ছিল। পিতা পুত্রের আর একটা ঘটনা। একদিন বিকেলে শ্রী ঠাকুর ও শ্রী বড়মা ঠাকুর বাংলার প্রাঙ্গণে পাশাপাশি 2খানা চেয়ারে বসে আছেন। পদ্মা কাছে এসে দাঁড়িয়েছেন। তার দিকে তাকিয়ে শ্রী ঠাকুর বলেছেন, এ বড় খোকা, তার পেট বড় হচ্ছে কেন? বড়দা উত্তর দিলেন, মা খাওয়াইয়ে খাওয়াইয়ে আমার পেটটা বড় করে দিচ্ছে। এ কথা শুনে রসিক শেখর দয়াল ঠাকুরেরও একটু কৌতুক করার ইচ্ছে জেগে উঠল। বললেন, তিনি আমারও পেট বড় করে দিচ্ছে বড় বউ। কাছে বসে আর একটু খাও, আর এতটুকু আর বেশি হবে না নে। এইসব কয়ে আমার পেট বড় বানিয়ে দিচ্ছে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই শেষ হতে চলছে। তাই আরেকবার আমার সাথে সবে মিলে বলুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ। জয় গুরু।